নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা তোমাদের জন্য। আজকে দেখো একটা আমি চাল কুমড়া নিয়ে এসেছি। আজকে চাল কুমড়ার পকোড়া করব। চাল কুমড়ার পকোড়াটা বন্ধুরা আমি কী দিয়ে কীভাবে করব তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, দারুণ লাগবে। ঠিক আছে, দেখো আমি এটা এবার কেটে নিয়ে আসি। কেটে এটাকে আমি একটু একটা গেটারে গেট করে নিয়ে আসি। তোমরা পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে। দেখো এই যে চাল কুমড়াটা দেখো আমি গেটারে গেট করে নিয়ে এসেছি। আর এদিকে ডালটাও বাটা হয়ে গেছে, এদিকে চালের গুঁড়া। বন্ধুরা এটা আমি এবার পাশে রেখে দিই। তারপর আমি একটা তৈরি করব। একটা এসে বাটি নিয়ে নিলাম আমি। এই দেখো এদিকে নিয়ে নিচ্ছি বাটি। বন্ধুরা চারিদিকে মাইক বাজছে, তোমরা মনে কিছু করবে না। এই দেখো ওইখানে আমার এক বাটির মতন তোমার ডালের বাটা আছে, আর এখানে 1.5 বাটির মতন চালের গুঁড়া আছে। এবার এখানে আমি কোনো কিছু এই দেখো এখানে আমি কিছু নারকেল কোড়া দিয়ে দিলাম বন্ধুরা। এটাতে খুব একটা দারুণ লাগবে খেতে। এখানে দেখো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা। বেশ কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আমি এখানে, এটা একটু ঝাল ঝাল করবো তাই। দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আর বন্ধুরা চারিদিকে মাইক বাজছে, তোমরা কিছু মনে করো না। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার এটাকে একটা জল দিয়ে আমি একটা মিক্সি তৈরি করে নিই। দারুণ একটা রেসিপি বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এদিকে দেখো আমি গ্যাসটাও জ্বালিয়ে দিচ্ছি। আমি কড়াইতে একটু আগের দিয়ে তেল দিয়ে রেখেছি। এটার মধ্যে আমার আরও জল লাগবে। জল দিয়ে এটাকে বেশ সুন্দর একটা তোমার পরে ওইখানে 2.5 বাটির মতন নেওয়া আছে, আর এইখানে তোমার 3.5 বাটির মতন জল দিয়ে দিলাম আমি। বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে কিছু জিরা দিয়ে দিলাম ফোড়নে। আর দিয়ে দিলাম একটু হিং। হিঙের গন্ধটা দারুণ আসে এই ক্ষেত্রে দিলে, তোমার পকোড়াতে যে কোনো পকোড়াতে দিলে। এখানে আমি চাল কুমড়াটা দিয়ে দিলাম। দেখো চাল কুমড়াটার জলটা কিন্তু আমি ফেলি নিই, কিন্তু চাল কুমড়ার জলটা ফেললে না গন্ধটা বেশ, চাল কুমড়ার যে একটা সুন্দর একটা গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না, তাই আমি ফেলি নিই। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এটা দেখি কতটা কী হলো। এটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা তোমরা যদি বেশি ঝাল খাও
তোমরা আরও একটু লঙ্কা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটার মধ্যে আরেকটু জল লাগবে। বন্ধুরা 3.5 বাটি জল আমার লাগলো। দেখো এটা বেশ সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দেবো। দেওয়া মাত্রই বন্ধুরা পুরো গাঢ় হয়ে যাবে, কেন চালের গুঁড়া দেওয়া আছে তো, ডাল চালের গুঁড়ো বেশ সুন্দর করে নাড়তে হবে কিন্তু এটাকে। বন্ধুরা দেখো এটার মধ্যে আমি সেট করবো দেখে এটার মধ্যে আমি আগের দিন তেল মাখিয়ে নিয়েছি একটু। বন্ধুরা দেখো ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো আমি ঠান্ডা করে কেটেও নিয়েছি। দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো কত সুন্দর হয়েছে। আর দেখো কেটেছি আমি কি দিয়ে, তাই আমি তোমাদের দেখাচ্ছি না। এই দেখো ছুরি খুঁজে পাচ্ছি না, তাই কেকের ছুরি দিয়ে আমি কেটে নিলাম এটাকে। ঠিক কাটাটা কিন্তু সুন্দরই হয়েছে। এদিকে তো বন্ধুরা তেলটাও আমার গরম হয়ে গেছে, আমি এবার এক এক করে ছেড়ে দেবো। এগুলো কিন্তু প্রথমে নাড়াচাড়া দেওয়া যাবে না, আস্তে আস্তে ভাজতে হবে। বন্ধু দেখো পকোড়াগুলো অবশ্যই আমার সুন্দর ভাজা হয়েছে। দেখো কতটা দারুণ হয়েছে দেখতে। আমার এদিকেও কিছু ভাজা হয়ে গেছে, এই দেখো। আর একটু হয়ে গেল, এটা আমি এখন নামিয়ে দিই। কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো আমি এবার নামিয়ে দিই। কালারগুলো দেখেছো কত সুন্দর হয়েছে, দারুণ অসাধারণ একটা কালার এসেছে। বন্ধুরা এরকমভাবে তোমরা একবার ঘরে অন্তপক্ষে করে দেখবে। যারাও এই চাল কুমড়া খায় না তারাও কিন্তু একদম চেটে পুটে খাবে। ছোট বড় সবাই কিন্তু খুব ভালো খাবে। আর চাল কুমড়া খাওয়া কিন্তু ভীষণ উপকারী, এটা খুব আয়রন আছে। ওই জন্য বাচ্চাদের যদি এইভাবে কিছু করে দাও তাও একটু খেতে পারবে, ভালো লাগবে। দেখো আমার হাফ চাল কুমড়াতে আমার কতটা হয়েছে, কিন্তু পুরোটা আমি অনেকটা রেখে দিয়েছি ফ্রিজে। দেখো কতটা সুন্দর হয়েছে, আর এতটা কিস্তি হয়েছে মানে কি বলবো তোমাদের, দারুণ একটা। দেখো গরম পুরো এখনই এতটা এসে হচ্ছে, আমি একটা দেখি কেমন লাগছে। অসাধারণ হয়েছে, অসাধারণ। বন্ধুরা অন্তপক্ষে একবার এইভাবে করে দেখবে আমার মতন,
দেখবে সবাই খাবে, যারাও চাল কুমড়া খায় না তারাও খাবে। বন্ধুরা আমি একটা ধনেপাতা একটু সাজিয়ে দিচ্ছি, ভালো লাগছে। বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার নতুন বন্ধু থাকলে অবশ্যই আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দিবে। অসাধারণ একটা রেসিপি, সত্যি সুন্দর রেসিপি, খুব ভালো একটা রেসিপি। তোমরা অন্তপক্ষে একবার এইভাবে করে দেখবে, আমার মতন খেয়ে দেখবে, একবার করে দেখবে, করে দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি। বন্ধুরা আজকে আসছি, আবার কালকে দেখা হবে। বাই বাই, টাটা। আবার কালকে একটা কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। দারুণ, দেখি যেটা নিলাম সেটা একটু খেয়ে দেখি বন্ধুরা। দারুণ দারুণ লেগেছে, দারুণ।